নমস্কার, সুপ্রভাত। সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে খুব গরম পড়েছে, আমি চান করে নিয়েছি। আজকে ভোরবেলা থেকে একদম কারেন্ট নেই, আর খুব গরম সকালবেলা। আমি কথা বলছি তো খুব হাসি পাচ্ছে। কালকে খেতে বসে খুব হাসছিল। আমি ওদিকে চমকটা করছি, ও মার কোলে থেকে নামছিল বলে হাসছে না, আমার কোলে আসছে না, কোলে নিলাম কাঁদছে। দাদুর বাড়ি এসেছি, খুব ভালো লাগছে। এরপরে আস্তে আস্তে বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। দাদু দিদা আসো বাড়িতে কাজ করছে, বড় মাও আসে সঙ্গে। সকালে একবার স্নান করে নিয়েছি, গরম লাগছে, আবার দুপুরের দিকে করবো একবার। দুপুরে না, একটু বিকালে, পড়ন্ত বিকালে করে। সকালে একটু মোনালিসার মা চান করছে, তাই দেখো মোনালিসা আমার কাছে মানে একদম থাকতেই চায় না। গুড মর্নিং বলে সবাইকে, গুড মর্নিং। কানু কানু করছিলে, দাদা দাদা চান করছিল, তখন তো ভালোই তো দেখছিল। মনে হচ্ছিল যেন ও যদি একটু নাবদি পাইতো পুকুরি, পুকুরি দাদার সঙ্গে চান করতে নাববা। মুখটা ঘুম একদম পুরো, আর দেখো চোখটা করছে। সবাই গা ধুয়ে নিলি তা ও কি করবে? ওর গরম এইটা খোলা যাবে কখন? যেমন খুলে এখন খুলে দিলেও হবে, থাক না, একদম মুখ ভম করা। যার ভালোই গেছে তো। এ বুনু 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 বুনু, একটু এ বুনু বুনু বুনু, শুধু কাঁদু করে, কাঁদু করা বুনু। এতক্ষণ কেন মামা? ও বা, তুই সকালবেলা উঠে এই কাজ সব করে ফেলেছো? ওইটা দেখলে না, ইট সাজিয়ে সেই সব এই জায়গায় সেই ইট খড় এক ঝাঁপ ছিল, ঘরে কাজ হয়ে আর বেশি হয়েছে, সেইগুলো ওই পাশে কি সুন্দর করে গুছিয়েছে রেখেছে। 4:30 উঠেছি আজকে, মানে বসতি না, আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি মানে ঝমঝম আওয়াজ, কাজের একটা যে শব্দ সেটা শোনা যাচ্ছে। আর তার মধ্যে তো কাজ পরিষ্কার করে পরে। ও বাবা, কেন তুমি কি কাজ অপরিষ্কার করে করো? আর এই যে আর একজন যে কাজ অপরিষ্কার করে করে টুকটুক করে এখানে ওখানে একদম সহ্য করতে পারে না। মানে বাবা যে করবে সেই সময় ওনার নেই, তার আগে উনি এই ছায়া ছায়ায় বসে বসে টুকটুক করে যায়, এদিক ওদিক করতে থাকে। আর কি করে দেখেছি সেইখানটা ওই ইট সব বুইয়ে, সেই সব বুইয়ে ইট বয়েছে প্রথমে, তারপরে খাওয়া হয়েছে, মানে একটাও এদিক ওদিক নষ্ট হওয়ারও জায়গা নেই, আর ওখানে সামনেটাও ফাঁকা হয়ে গেছে। এই হচ্ছে সবচেয়ে গরমের খাবারের উপযুক্ত। পান্তা ভাত। পান্তা ভাত খেলে শরীরও ঠান্ডা থাকে, ব্রেনও ঠান্ডা থাকে। আর গরম ভাত খালি গা গরম হয়ে যাবে, ব্রেনও ইয়ে করবে। গরমের সময় যা গরম পড়ছে, গত মনে হয় 50 বছরে এত গরম পড়েনি। বিশ্রী গরম, সারা রাত মানুষ অস্বস্তি। মেয়েটাই সারাদিন এই আমরা সব সকালে এক রাউন্ড চান করছে, বিকালে এক রাউন্ড চান করছে। ও ও তোমরা চান করে দেবো এখন এত সকালে? এইবার কিরা এই অর্ধেক স্বস্তি পাচ্ছে। উলি বাবা, এই গরমে ওর মাথার মধ্যে ঘাম। এ বলু, তোমার গরম লেগেছে? এই গরমে বুঝলে মা, করা যাবে বলো? যারা এসিতে আছে তারা ভালো আছে না, কি বলে না? এসিতে ঠান্ডা তো, আমরা তো এসি বা কি করে ইয়ে করবো? সকাল সেই ভোর 4:30 উঠে লাগলি কাজ করতে লাগলি, আর এসির ভিতরে কখন থাকবো? এসি তাহলে সব এসি, বাবা এসি গায়ে লাগানো যায় কিনা দেখছো? সারা শরীরে এসি লাগানো। এখন একটা সোলারের ফ্যান উঠেছে না, এই ব্যাটারি সিস্টেম, মাথায় থাকবে, এখানে মাথা ব্যাটে হাওয়া লাগবে। হ্যাঁ, আমি দেখি না ওই কোনো দোকানপাটে গেলি এসি লাগানো থাকলে সে তার মধ্যে ঢুকলি ঠান্ডা, বাইরে বেরিয়ে যে গরম। এসির যে পরিষেবা সেটা তো আমরা অভ্যস্ত না। আমরা দেখো একবার অনুমান টোটো করে আসছিলাম স্কুল থেকে, টোটোর মানে চাকা পাঞ্চার হয়ে গেছে, ঠিক আছে? অন্য টোটো ডাকছিল, আর ওই টোটোটা সাইডে রাখছিল। তখন দুজন ওখান থেকে সাইডে একটা দোকানের পাশে গিয়েছে, ওই দোকানে এসি লাগানো, কাকুটা ডাকছে এখানে এসে বস। তো আমরা গিয়ে বসছি, ওখানে এসি লাগানো, হেভি ঠান্ডা। আর যে দরজা খুলছিস কি জন্য? গরম ঢুকছে তো, গরম লাগছিল সত্যি। আর যেই মানে ঘরের বাইরে বেরিয়েছি,
পুরো গা একদম পুরো গরম হয়ে গেছে। এসি একটা দিস হলো আর পালা দিস আর ঠিক আছে। এসির ভিতরে একদম ঠান্ডা। ওরে ভাই আমাকে প্রত্যেক বছরে লোকে যা দেয় তা খেয়ে পড়া যায় না। না না, আর আমাকে এবার তো আরো অনেক বেশি গাছে আম ধরেছে। সামনে বছর দেখা যাচ্ছে আরো এই গাছগুলো বাদেও আরো দুটো তিনটে গাছে তো আম ধরবে আবার, বাট প্রায় 20টা মতো বাবা আম গাছ। এখন খেয়ে দিয়ে দোকানে যাবে, তো দোকানে যাওয়ার আগে ভোর 4:30 থেকে উঠে কাজ করে এই যাচ্ছে, আবার ওদিকে 1:30-2টো বেজে যাবে বাড়ি আসতে, একটু খেয়ে দিয়ে শোবে কিনা শোবে, আবার চলে যাবে, রাত্রে আসবে। তাহলে মানে বিশ্রাম বলে ব্যাপারটা নেই। আর ওই দোকানে যায় ওটা একটা বসা কাজ, কিন্তু এর আগে পর্যন্ত, দোকান হওয়ার আগে পর্যন্ত মানে জমখাটনি যেটা বলে সেই খাটনি। ও দেখো আগে যখন আমার মানে আমি একটু ছোট মতন ছিলাম, ওই ছোট বলতে বাবু মাসের মতন একটু বুঝতাম টুঝতাম, তখন মাটি কাজ হতো এদিকে বেশি হাতে কোদালে, তখন এই গাড়ি টাড়ি গুলো আসেনি। তা তখন ছিল না গাছ। হ্যাঁ, তা বাবা ওই কথাটা আমার বিরাট মনে পড়ে। বাবা সবচেয়ে বেশিটা ববে, যে পারবে না তার হয়ে নেবে। ওদিকে ধান বওয়ার সময় ধানের বোঝাটাও সবচেয়ে বেশিটা, মানে লোকে জন খুঁজতে গেলে, মানে কাজের লোক নিতে গেলে বাবার আগে খোঁজ করবেন না, ও ভালো কাজ করে, কোনো ফাঁকি নেই। এক চিল পরিমাণে যে কেউ কারো বাড়ি কাজ করতে গেলে একটা ফাঁকি দেয় না, যে যাক বেলা গেলি তো চলে যাবো, সময় হয়ে গেলে টাকাটা পাবো, কিন্তু না, একদম ফাঁকি মারে না, কোথাও ফাঁকি দিতেই জানে না, মানে যে ওর ফাঁকি দেবো এই ব্যাপারটা জানেও না। তো ওই একবার ওই মাটি কাজ হচ্ছে, তা বাবার বলি তুমি ছোট ঝোড়া নেবা, তুমি ছোট ঝোড়া নেবা, তো বাবার তো বলে কাজ হয় না, যারা মাটি কাটতেছে বলো বা, তো আমি তাদের বলছি আমার বাবার মাথায় বেশি করে ঝড়ায় বেশি মাটি দেবো না, অল্প করে মাটি দেবো। তখন আমার ওই পিসে বসে একটা মাটি কাটতো। মাটির ধরা দেখে আমার মনটাই ভয়তে বুঝতেছে আমার বাবা মরে যাবে, আমার বাবা মরে যাবে, অত করে মাটি দিও না। অল্প অল্প মাটি তুললাম। তখন ওই আগে মাটি কাজ, আমি এখনো তো লোকে অনেকে ভাবে যে এই দোকানে বসতে হয়ে গেছি বলে বোধহয় কাজ টাজ করতে পারিনি। কাজের মানুষ তারা এই সকালে প্রত্যেকদিন উঠে 8টার দিকে দোকানে যাই, তার আগ পর্যন্ত কাজ করতে হবে, আবার দুপুরে এসে আবার 12টার দিকে 12:30টার দিকে বাড়ি আসলাম, বাড়ি ঢুকতে প্রায় 1টা বেজে গেল, আবার দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টা প্রত্যেকদিন কাজ করতে হবে। এখন বাবা যেমন ওয়েদারটা এদিকে করে, মাও কোথায় জ্বালানি পাতা তোলা বাড়ির কাজ, আবার ওদিকে জঙ্গলে যায়, তারও বিশ্রাম নেই, মানে বসে থাকার সময় যেমন নেই, আর এটা বসেও থাকে না, এরকম একটা ব্যাপার। এবারে এখন ওয়েদারটা বেশি গরম হওয়ায় দিয়েছে অসুস্থ বলে হচ্ছে। দুপুরে এসে কাজটা ঠিকঠাক করতে পারছি না, নাহলে প্রত্যেকদিন প্রায় 1-2 ঘন্টা করে মা কাজ কালকে করতে ওরকম খানিকটা জ্বালানি তুলেন না, হ্যাঁ অনেক জ্বালা। ওই নদীর পাশে দেখায় না চওড়া করে, কালকে ওরকম আমরা ওটার আগের থেকে সে তুলতে যাওয়া হয়ে গেছে, তুলা জ্বালানি তোলা, আবার এই জঙ্গলে যাওয়ার সময় হয়ে এই যাচ্ছে। গাছে হ্যাঁ, একের পর এক খাটনি, এক একদিকে বাবা, এদিকে গ্রামের দিকে তখন আগে মাটি কাজ, মাঠের কাজ, জমি নেওয়া হতো, জমি নিত লোকের 4 বিঘে 5 বিঘে 6 বিঘে করে জমি নেবে, আর 10 বিঘে পর্যন্ত জমি নেই। 10 বিঘে পর্যন্ত জমি নিয়েছে, 1 বিঘে জমি পিছু সে কত করে ধান দিত না বা, হ্যাঁ, 1.5 মণ, হ্যাঁ 1 মণ 1.5 মণ। তো সেই সময় এরকম সাথে যা পারতাম, তখন মনে হতো কি যে আমি যদি খানিকটা বদি পাই তো একটু কম হবে, কষ্ট কম হবে, কষ্ট কম হবে। একদম বুম বুম। আর এমন একটা জায়গা নেই যেখানে বাবা মনে হয় যায়নি, এই দিককার লোকেরা যেখানে যেখানে কাজ করতে যায় ভিন রাজ্যে, আন্দামানেও কয়েক বছর থেকে আমি তো এসছে। আন্দামানে প্রায় 7-8 বছর কাটিয়ে দিয়েছি। তো আন্দামানে কোথায় ছিল গো? একদিন জিজ্ঞাসা করছিল যে আন্দামানে কোথায় ছিল। আমি পোর্ট বিলারে ছিলাম আর হাটবে ছিলাম, পোর্ট বিলারে একদম এয়ারপোর্টের কাছে, আর হাটবে ছিলাম গড়ে 3 মারা মিলে প্রায় 7-8 বছর। অন্ধ্রে গেছি, চেন্নাই গেছি, কেরালায় গেছি, ব্যাঙ্গালোরে গেছি, তারকেশ্বরে, হুগলি, বর্ধমান, কোনো ওদিকে জায়গায় বাদ নেই। বনগাঁ, ঝুবো, সব জায়গায় গেছি। কোথাও ধান কাটার কাজে, কোথাও লেবারি কাজে, সকল দিকে সব ঠিক ছিল। এই খাটাখাটনি করেও মানে তো অনেক মানুষ দাঁড়িয়ে যায়, বাবারও সেই রকম সচ্ছল অবস্থা হতো। মাঝখানে ওই যে একটা ব্যবসা ঢুকলো, এখানকার নদীতে যে পিন বাগদা ধরে, ওই বাগদা বিক্রি ব্যবসা যারা কিনে নেয়, ওই কাজ করতে গিয়ে 4 জন মানে ভাগিতে ছিল। বেশি সৎ হলে তাদের তো ডুবতে হয়, আবার আর কজন সবাই
টাকা টাকা ঋণ নেবে না, বাবার মুখ দেখে সবাই ঋণ নেবে, নিয়ে ব্যবসার জন্য নিয়ে যে যার মতো উঠে গেছে, সব ঋণ বাবার ওই খেটে খেটে শোধ করতে হয়েছে, মানে ওইখানেই ডুবে গেছে। তারপর থেকে এখন টুকটাক করে ওই লাস্টে বলে তুমি না তো তুমি দাও। ওইটাই তো হয়। তো ওই অনেক জায়গায় তখন বাবার ওই বলতাম আমি, তুই কেন সব জায়গায় এই করবো, কিন্তু বললেও হয় না, একটা মানুষের যে একটা ধারা, সে তার মতন করে সেরকম। ও তুই এখন কি করছো? চা সৎ পথে থাকলে দেখা যাচ্ছে জল, সৎ পথে থাকলে ও ভাতের অভাব নেই। ভগবান ঠিক তোমার পাশে দাঁড়াবেই। ওইটাই বাবা ওইটা জানে, ওইটা জানে না, ওইটা জানা ওটাই উচিত। সঠিক কথা। ওটা সঠিক কথা। তুমি সৎ পথে ভাত থাকো, বাটে বা হয়তো প্রথম কোনো কষ্ট হয়, রামায়ণেতে তুমি দেখ পাও, তুমি হয়তো যে প্রথমে বুঝতে কথাগুলো পারবা লেখা না। আছে কোনো জিনিস জানি ভুল হয়। ভগবান তুমি সৎ পথে থাকো, তোমার ঠিক উদ্ধার করে দেবেই। তার পাঁচ পথে থাকলে তো ও সে যেভাবে হোক তোমার কৃপা করে তোমাকে ইয়ে করে দেয়। মানুষ কিন্তু চোখ বন্ধ করে ঘুমায়, ঈশ্বর কিন্তু চাইয়ে ঘুমায়। মানুষ ঘুমালে কাউকে দেখতে পায় না, ঈশ্বর ঘুমালে সবাইকে দেখতে পায়। বুঝতে ও পেরেছো? চা ওই ওরা কাজ করতে আসছে, হ্যাঁ। কারেন্ট নিতে করতে পারতো। না তো বসে এই আছে যে খুশি দিয়েছে, একটু চাটা দিয়েই। কারেন্ট না থাকলে। এই যে দুই ভাই বোনে বিস্কিট খাচ্ছে, তখন দিচ্ছিলাম, নিচ্ছিল না, বাইরে বেরিয়ে যে দাদা খাচ্ছে তখন নিচ্ছে। হ্যাঁ মা, বাবা চান করে উঠে কপালে সিঁদুর দেওয়ার সময় হয়নি, খাঁকা করছে। এই একটা পাশে ছোট্ট ভাই, তাই দেখছে আমি নৌকার করে নিয়েছি সকালে উঠে। কি করবে আর। কারেন্ট চলে গেছে তো আরো বেশি গরম লাগছে। ওদিকে নৌকার কাজ হচ্ছে, সেইটা একটু দেখবো আর দেখাবো একদম কাছ থেকে কিভাবে বানানো হচ্ছে, পেরেক দিয়ে, জলুই পেরেক বলে সেটা। যেদিন এসেছিলাম সেই দিন একটা তক্তা জোড়া হয়েছিল, অনেকটাই নৌকার ভ্যান চলে এসছে, তাই না বাবু? শেষ করতে হবে। 15 দিনে শেষ করবে, তাই সবে 3-4 দিন আমরা তো এই আসলাম, সেই দিন একদম নিচের তক্তা ছিল। তো এইটা ওই পেরেক দিয়ে দুটোর সঙ্গে কিভাবে কানেকশন করছে, মানে একটা তক্তার সঙ্গে আর একটা তক্তা, সেইটা একটু কাছ থেকে দেখাবো। ওই বাবা বলে যাচ্ছে তোমার এদিক করতে হবে না, আমি সকালবেলা উঠে করবো, তুমি এবার বাদ দাও বলে বেরিয়ে যাচ্ছে। সবাই কাজের মানুষ, কেউ বসে থাকে না। গ্রামের মানুষ প্রত্যেক বাড়িতে প্রায় সবাই, আমাদের বাড়িতেও তাই, বাপের বাড়িতেও তাই, পাশের বাড়িও তাই। এবার তার মধ্যে অনেকে আছে অলস, কেউ একজন খেটে আনবে খাবো, বাড়িতে করবো না, এরকম সব রকমের মানুষ অবশ্য আছে। ড্রাম খালি হয়ে গেছে, দাদু টাটা করো, চলে এসো। এই দেখো রাস্তায় কি সুন্দর হাওয়া, দেখো তো। রাস্তায় ওই জন্য এখানে একজন নিয়ে রাখতে হবে। বিশাল গরম, বিরাট গরম, এত গরমে। কালকে বিকালবেলা দেখছিলাম ওইখানে নদীর চড়ে সব জাল টানা দিচ্ছিল, সেই সিস্টেমে নৌকার মাথায় জাল দিয়ে আর একজন নিচে নেমে। বাবাদের নৌকা তো বিক্রি করে দিয়েছে, না হলে তার এমনি সময়ও নেই ওদিকে যাওয়ার। দেখো দাদা কত ভালো, দেখো তোমার জন্য জল এনে দিচ্ছে। মা না হলে ভাত খেতে যেতে পারতেন না, রুটি বানাতে হবে এখন। যেটা বাড়ি আসি না আমার সাথে তাহলে দেখা হবে না, যাও দিদার তো। জল ধারে না না কানতেস তাই জল, মুখ ফোলাতে দেখতে প্রচুর দেখে মুখ ফোলাচ্ছে, করে রাখতেছে। যেটি খানিকটা এই পাতা তুলে আসলো, এসে ঝাঁপ দিয়েছে। জ্বালানির কোনো সমস্যা নেই এখানকার মানুষের। আমি একটু জ্যাঠার সঙ্গে দেখা হলো না, না আজ যাবো না, কালকে যাবো। এসে ভালো হবে না, একটু দেখা হবে না, আবার কবে আসবো। এতক্ষণ জেঠি ভাই সব এক জায়গায় দাঁড়িয়েছিলাম, অনেক কথা হচ্ছিল, ছোটবেলার কথা, এই কথা সেই কথা, অনেক স্মৃতি মনে পড়ে যায়। দেখো গাছের গায়ে পুরো একদম চোখ মতো হয়ে আছে। বাবুর দৃষ্টিশক্তি কেমন, গাছের গায়ে এই যে
ছাপটা, এটা ও একটা চোখ আবিষ্কার করেছে। তো সত্যি ওই যে চোখের মনি, চোখের মতনই লাগছে। এইটা মনি আর এইটা চারি সাইড আর সাদা সাদা আছে তো, হ্যাঁ, এটা আরো বেশি লাগছে। সত্যিই তাই, একটা চোখ। এই যে এখানে একটা মালসার মধ্যে আলকাতরা আর খড়ি মাটি একসঙ্গে করে, এটা কি আগুনে জ্বালিয়ে রাখা আছে না এমনি মিশিয়ে? এটা একটা আঠালো টাইপের না? ঠাকুরের গায়ে দেওয়া যে সাদা খড়ি মাটি না, আচ্ছা, সেইটা মেশানো হয়েছে। একদম বাম পাশে এই তক্তা, এইটা ওই লাগানোর আগে খড়ি মাটি আর ওই আলকাতরার যে মিশ্রণ ওইটা দিয়ে এইটা বসানো হয়েছে। আর তার সঙ্গে বাঁধনে বেঁধে রাখার জন্য এইগুলো, ওদিকে এই টান এদিকে এই টান, এই যে আরেকটা বসানো হচ্ছে। এই তক্তাটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। এখানে বসিয়ে কিভাবে সেটিং হচ্ছে সেইটা একটু দেখো, বেঁকে যাবে আস্তে আস্তে। দুজন মামা এখানে কাজ করছে। আলাদা করে বেঁকিয়ে নিয়ে আসতে হবে নাকি? না আর এই সাইড দিয়ে এই যে পেরেকগুলো দিচ্ছ, এই দেওয়ার জলুই পেরেক, জলুই পেরেক যেগুলো হয় একদম সোজা না, এই খোপগুলো তো আগে করে নিতে হচ্ছে। এই যে পেরেক মারাটা, এইটা একটু দেখুন কি করে একটা নৌকা বানানো হয়, একদম সোজা। পাশে কিছুটা ঢুকে যাচ্ছে, গিয়ে এই পাশে সোজা হয়ে যাবে। কতদিন লাগবে মনে হয় একটা নৌকা হতে? 15 দিন লাগবে। কাঠকুটো সব রেডি থাকলে, সব জিনিসপত্র 15 দিন লাগবে। সবগুলো এইভাবে মেরে নিয়ে তারপরে একবারে বাড়িয়ে সমান করতে হবে। আচ্ছা, একরকম এই নৌকা জুড়ে থাকে জলুই পেরেকের উপরে। হ্যাঁ, এই যে একটুখানি মাথা বেঁকিয়ে নিয়ে ওই ঢুকিয়ে দিচ্ছে। আস্তে আস্তে কি সুন্দর একটা নৌকা হয়ে যাবে। এতে করে মানুষ তার যা যা প্রয়োজনীয় কাজকর্ম করবে, জল উঠবে না, কিছু না, শুধু তক্তা জুড়ে জুড়ে। এটা হয়ে যাওয়ার পরে তার ভেতরে তো আবার কাজ আছে, আর তার পাশাপাশি তখন আলকাতরা দিতে হবে। আলকাতরা আর একটা সেই ঘ্যাস না কি বলে না, এইটারই ঘ্যাস বলে, জয়েন্ট মারার জন্য। যেখানে দেবে পুরো আঠার মতন একদম ফাঁক ফোকর থাকলে লেগে যাবে। আমরা এসছি যেদিন, সেদিনই এই নৌকার কাজ শুরু হয়েছে, সোমবারে। তো মাঝখানের একটা মাত্র ওই ইয়েটা ছিল লম্বা, ওইটা কোনো নড়ন চড়ন নেই, সরবেও না, কিচ্ছু হবে না। চলো। ওই দরজার গায়ে ওর মাথা গুঁতো লাগছে, তো দরজার আবার মার দিচ্ছে। দরজার মারও তাই বলছে। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো, কষ্ট হচ্ছে, ধুপু দাও। খেয়ে নিলাম দুটো, আবার কারেন্টটা চলে গেল, কি অসহ্য। ওই ওর ভাত খাওয়াচ্ছিলাম, মুখের থেকে ভাত পেয়েছে। এদিকে আসো, এদিকে আসো। দেখো আবু আবু করতে করতে বেরিয়ে যাচ্ছে। কারেন্টের ফ্যান তো চলছে না, ওই তো সোলারের ফ্যানটা চলছে। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, ওর গা পুরো সাদা হয়ে গিয়ে চান করাবো ওখানে। দেখতে পাচ্ছ, দেখতে বলতে বাবু বাবু আবু, ওরা দাদার শোনা হলো না। তোমার এই দরজা দিয়ে ওঠা নামা, এ পাশে আসা, ওদিক যাওয়া, ওটা ওর কাছে কোনো ব্যাপার না।
আয় শিগগিরই গাছে জল বেড়াচ্ছে, আয় দেশে আলোটা বন্ধ দিতে দিতে আমি দিচ্ছি। বন্ধ দিতে কোন দিক দিয়ে হাওয়া এখন তো স্টেজ কোনো হাওয়া স্টেজ না খাবা। এ বাবু আয় হেদে ঘুরতে দিছি। কলা খাবি নাই কলা? এসো এদিকে আসো। কি যে বলছে, আমি বাইরে বসছি, আয়। ওই, চলে আয় চলে আয় চলে আয়। এই বাবু খেয়াল রাখিস।